বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বনগাঁও। তো তোমরা সবাই কেমন আছো? নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে সবে 8:30, মানে সকাল 8:30। আর দেখতেই পাচ্ছ সূর্য উঠে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি হচ্ছে আমাদের বাড়ির ছাদের পর থেকে। আর আজকে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে কোথায় যাব। আজকে যাব হচ্ছে একটা অসাধারণ একটা ফরেস্টে, যেটা হতে পারে একটা অফবিট ডেস্টিনেশন তোমাদের সবার জন্য। তো আমরা এখন এখান থেকে বেরোবো, আমি আর আমার একটা ভাই বাইকে করেই যাব। মোটামুটি আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার মতন। তো এখান থেকে যাব, যে ঘুরে তোমাদেরকে পুরো ফরেস্টটা দেখাবো, দেন বাড়ি ফিরে আসবো। তো এর মধ্যে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে এটা কিভাবে যেতে হবে এই ফরেস্টে বা কোথা থেকে আসবে তোমরা যদি আসতে চাও। তো এই যে শীত পড়েছে, এখন শীত পড়েছে মানেই কিন্তু সবাই এই সামনে 25শে ডিসেম্বর আসছে, 31শে ডিসেম্বর আসছে, জানুয়ারি আসছে। তো সবাই কিন্তু বাঙালিরা বিশেষ করে কিন্তু একটা পিকনিক ভালো স্পট খোঁজে। তো এটা কিন্তু একটা বেস্ট পিকনিক স্পট হতে পারে তোমাদের জন্য, বা একদিনের জন্য কিন্তু বেস্ট ফরেস্ট হতে পারে যারা জঙ্গলকে ভালোবাসো তাদের জন্য কিন্তু। তো চলো আর বেশি কথা না বলে দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে প্রায় 16 কিলোমিটার মতন জার্নি করে ফেলেছি। আর আমি বললাম না তোমাদেরকে যে আমি আজকে একা যাচ্ছি না, তো আমি আমার ভাইটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মামার ছেলে ভাই। ও আর আমি দুজনা মিলে হচ্ছে এখান থেকে যাচ্ছি। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে অ্যাকর্ডিং টু গুগল 14 কিলোমিটার দেখাচ্ছে, মানে প্রায় চলে এসেছি। মানে আমাদের বাড়ি থেকে আমাদের হোম টাউন হচ্ছে বনগাঁ। তো বাড়ি থেকে আমাদেরকে গুগল ম্যাপে আমি সিলেক্ট করেছি, তো এখান থেকে প্রায় 28 কিলোমিটার দেখাচ্ছিল। বাট এখন আর 14 কিলোমিটার আমাদের এখান থেকে যেতে হবে। তো আমরা এখন প্রায় দেখো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো বেশ কিছুক্ষণ জার্নি করার পরে, মানে রাইড করার পরে কিন্তু এরকম জায়গায় এসে দাঁড়িয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু হচ্ছে 9:49, মানে 9:50 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এইবার তোমাদেরকে পুরো একদম জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি হচ্ছে দেবগ্রাম ফরেস্টের পুরো একদম সামনে। এটা হচ্ছে মেন গেট, এই যে এটা হচ্ছে মেন গেট। আর আমরা এই পিছন দিকতে এলাম, মানে পুরো অ্যাকর্ডিং টু গুগল, মানে গুগল ম্যাপ ধরে প্রায় 30 কিলোমিটার জার্নি করার পর কিন্তু এখানে এসে পৌঁছালাম। আর এবার তোমাদেরকে দেখাবো ভিতরের যে সিনারিগুলো আছে আর কেমন যায়, যে জায়গাটা মানে ফরেস্টটা কেমন, সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো। মানে এটা কিন্তু বেস্ট একটা পিকনিক স্পট হিসাবে মানে তোমরা আসতে পারো। তো চলো ভিতরে যা। ভিতরটা এসে দেখো মানে কি পরিমাণে এখানে জঙ্গল রয়েছে। এখানে কিছু না হলেও প্রায়, মানে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দু একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে প্রায় কত রকমের গাছ আছে। এখানে নাকি প্রায় 2200 রকমের নাকি এখানে গাছ আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো সবাই জানো যে আমফান ঝড় হয়েছিল, সেই আমফান ঝড়ে কিন্তু এই গাছগুলো সব মানে উল্টে পড়ে আছে। আর এটা কিন্তু যেহেতু বন দপ্তরের আন্ডারে, সেহেতু এখনও সেইভাবেই পড়ে রয়েছে। তো এই ফরেস্টের ভিতরে মানে আমরা দুজন মাত্র এখানে রয়েছি, মানে আমি আর আমার ভাই। দেখো এই এলাকাটা কত শুনশান টাইপের। আর একটা জিনিস এখানে দেখো অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, মানে বেশ ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে। ওই পাশের দিকে কিন্তু ভীষণ পরিমাণে জঙ্গল, আর এদিকে অনেকটা ফাঁকা ফাঁকা টাইপের জায়গা রয়েছে, যেখানে কিন্তু মানে যে কেউ যদি এসে এখানে পিকনিক করতে চাও, পিকনিক করার কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন কিন্তু এটা একটা জায়গা। আর এটা কিন্তু একটা অফবিট প্লেস, মানে যারা জঙ্গলকে ভালোবাসো, মানে জঙ্গলেরকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। আর হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো জঙ্গলে কিন্তু এখন যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু সব পাতা শুকিয়ে গিয়েছে, আর পাতাগুলো কিন্তু ঝরে ঝরে নিচে পড়ে রয়েছে। আর এটা কিন্তু যদি বর্ষার টাইম বা হচ্ছে
বর্ষার টাইম বা যে কোনো অন্য কোনো টাইমে যদি আসো, সেক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু পুরো গাছগুলো কিন্তু পুরো একদম সবুজ হয়ে যাবে, আর দেখতে কিন্তু একটা অসাধারণ দৃশ্য লাগবে, অন্য রকম লাগবে। তো চলো একবার আমি তোমাদেরকে একদম কাছ থেকে, মানে এই জঙ্গলটা পেরোলে একটা পুকুর আছে, আমি দেখছিলাম এখানে আসার আগে যে কেমন এই জায়গাটা, তো আমি সেখানে একটা দেখতে পাচ্ছি, তো সেই জায়গাটাই কিন্তু আমরা লোকেশন মানে দেখে দেখে কিন্তু সেই জায়গাটায় একবার যাব এবং তোমাদেরকেও দেখাবো এই আমার ক্যামেরার চোখ দিয়ে। তো চলো। হচ্ছে কি বলবো তোমাদেরকে, এখানে কিন্তু মূলত প্রচুর পরিমাণে সাপ এখানে কিন্তু আছে। মানে এই জঙ্গল তো বুঝতেই পারছো, জঙ্গল হলে সাপ থাকবে। তোমরা যদি পিকনিকে আসো, সে সবাইকেই বলবো কিন্তু যদি আসো একটু সাবধানে এখানে থাকবে। মানে আশেপাশে হয়তো সাপ সামনে আশেপাশে মানে ভিতরে হট করে চলে আসে না, বাট সাপ কিন্তু এখানে আছে বেশ কিছু। আর একটা জিনিস দেখো তোমাদেরকে, পুরো একদম মিনি সুন্দরবনের মতন কিন্তু এই জায়গাটা। সুন্দরবনে যেসব গাছ থাকে আর নিচে হচ্ছে জল থাকে, আর ঠিক তেমনই কিন্তু এই জায়গাটা দেখো, পুরো কালো জল, আর কেমন লাগছে জায়গাটা। দেখো কেমন লাগছে, মানে পুরো কিন্তু গা ছমছমে ছমছমে এলাকাটা পুরো একদম। যেহেতু এত বড় জঙ্গল, কয়েক লাখ কিন্তু এখানে গাছ রয়েছে, আর এই জঙ্গলের মাঝখানে মাত্র আমরা দুজন রয়েছি। মানে একটা কেমন পরিবেশ সেটা দেখছো। মানে এখানে আরও গ্রামের লোকজন হয়তো গরু ছাগল এসব নিয়ে আসে এই জঙ্গলের ভিতরে। তো আমি এরকমই একটা মানে গরুকে দেখতে পেলাম, দেখে মনে হলো যে না, তাহলে গ্রামের লোকজনও এখানে আসে এবং এই মানে জঙ্গলে গরু ফরুরে বেঁধে রেখে যায় খাওয়া দাওয়ার জন্য। মানে এ দেখো এখানে একটা গরু দেখতে পেলাম, এতক্ষণ পরে একটু স্বস্তি মনে হলো যে না, আমরা ছাড়াও আরও কোনো প্রাণী আছে এখানটায়। আর একটা জিনিস তোমরা হয়তো বুঝতে পারবে যে ঠান্ডাটা কেমন, মানে যেহেতু জঙ্গল সেহেতু রোদ্দুর কম ঢোকে। মানে এমন এমন জায়গা রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে একদম রোদ্দুর আসছে, আর এমন এমন জায়গা রয়েছে যেখানে একদম রোদ্দুর ঢোকেই না। আর সেই জায়গাগুলো কিন্তু বেশ ঠান্ডা প্রকৃতির, আর মানে অন্য রকম লাগছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, মানে এখানে দুজন রয়েছি, তবুও যেন হঠাৎ করে উপর থেকে যদি কিছু পড়ছে, তাহলে মনে হচ্ছে না কিছু কিছু একটা পড়ছে, কি একটা হলো, মানে কি হয়তো কি প্রাণী পড়লো, এরকম একটা মনের মধ্যে আতঙ্ক টাইপের লাগছে। তো সেই সেই জিনিসগুলো যেমন ভালো, একদিকে জঙ্গল যারা ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা সবসময় বলি, তোমরা হয়তো মানে কিভাবে নেবে জানি না, মানে তোমরা হয়তো এটাকে জ্ঞান ভাবতে পারো, বাট আমার মতে আমার মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা সবাই মিলে যদি একসঙ্গে প্রকৃতিকে বাঁচাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরিবেশটা আরও বেশি সুন্দর থাকবে এবং ভালো থাকবে। তো তোমাদেরকে সবাইকে একটা জিনিস আমি সব জায়গায়, যে কোনো জায়গায়, আমি পাহাড় জঙ্গল সমুদ্র যেখানেই যাই না কেন, তোমাদেরকে কিছু মানে সবসময় বলি যে এই প্রকৃতিকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেটা কিন্তু আমাদের পক্ষেই ভালো। মানে না হলে পরবর্তী জেনারেশান বা পরবর্তী সময় এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে পুরো খারাপ হয়ে যাবে। কারণ আমি সবাইকে বলবো যে তোমরা এখানে আসো, ঘোরো, সব কিছু ঠিক আছে, কিন্তু এইভাবে নষ্ট করো না, প্রকৃতিকে নোংরা করো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যা মানে দেখো এখানে পড়ে রয়েছে, দেখো চিপসের প্যাকেট, বোতল, অনেক কিছু এখানে পড়ে রয়েছে দেখা যাচ্ছে, মানে চারিদিকে পড়ে রয়েছে। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো যে এখানে আসো ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলোকে এইভাবে এখানে ফেলো না, কারণ এগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আমাদেরই সেই জিনিসটা মানে প্রবলেম হবে, আমাদের আস্তে আস্তে এই প্রকৃতি পুরো নষ্ট হয়ে যাবে। এমনিই অনেক 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 গাছ কাটা পড়ে যাচ্ছে এবং আমাদের অক্সিজেনের এখনই প্রবলেম। মানে আমাদের কিন্তু পৃথিবী কিন্তু অনেক তাপমাত্রা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আগে যেমন শীত পড়তো, সেই শীতও কিন্তু এখন সেইভাবে পড়ছে না।
তো এইসবের সব কিছুর মূল কারণ কিন্তু আমাদের এই প্রকৃতির গাছ কাটা, নানা ধরনের আরও পারিপার্শ্বিক জিনিস আছে। তো আমি এটাই বলবো যে জঙ্গলে আসো, ঘোরো, সব কিছু ঠিক আছে, এনজয় করো, এখানে পিকনিক করো, সব কিছু, কিন্তু নষ্ট মানে নোংরা করো নয় জঙ্গল মঙ্গলগুলোকে। তাহলে মানে যেসব জিনিসগুলো তোমরা এখানে খাচ্ছ বা ফেলছো, সেই জিনিসগুলো নিয়ে গিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখো। তাহলে কি হবে, তাহলে এই পরিবেশটাও ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমরা হয়তো ভাবছো যে দাদা তুমি তো সবই বললে, বাট এখানে যাবো কি করে সেটা তোমাদেরকে বলি। তো তোমরা যদি কোনো ট্রেনে আসো, তাহলে রানাঘাট টু মানে বনগাঁ টু রানাঘাট লোকাল যে ট্রেন আছে, সেই ট্রেনে তোমাদেরকে আসতে হবে। যদি কেউ শিয়ালদা থেকে আসো, সেক্ষেত্রে প্রথমে তোমাদেরকে বনগাঁয় আসতে হবে। বনগাঁ থেকে রানাঘাট লোকাল যে ট্রেন আছে, সেই ট্রেন ধরে নিয়ারেস্ট স্টেশন, মানে এই দেবগ্রাম ফরেস্টের নিয়ারেস্ট স্টেশন কিন্তু হচ্ছে গাগনাপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে তোমাদেরকে যে কোনো টোটো ধরে তোমাদেরকে 20 টাকা মতন ভাড়া নেবে, 10-20 টাকা মতন ভাড়া নেবে, নিলে কিন্তু এই দেবগ্রাম ফরেস্টে চলে আসতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে আরেকটা জিনিস মানে অবশ্যই বলবো, যে তোমরা এইভাবে ট্রেনে না এসে তোমরা তোমাদের বাইকে বা তোমাদের যদি পার্সোনাল কার, সেই কারে করে যদি আসো, সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধাজনক হয়। যেহেতু মানে কি বলবো তোমাদেরকে, স্টেশন থেকে টোটো কিন্তু এখানে যেহেতু একটু গ্রাম এলাকা, সেহেতু কিন্তু আসতে সবসময় চায় না, সেক্ষেত্রে তোমাদের যে টাইমটা, সেই টাইমটা কিন্তু ওয়েস্ট হবে। তো আমি তোমার সবাইকে বলবো যে যদি বাইক নিয়ে আসো বা নিজেদের কার নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়, মানে সুইটেবল হয়, তোমাদের সময়ও বাঁচে, আর তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা তখন এখান থেকে চলে যেতে পারো। তো তো জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, সেই জায়গা থেকে একবার লোকেশানটা তোমরা দেখো যে কি সুন্দর লাগছে। মানে এটা যদি বর্ষাকাল হয়, ইভেন অন্য যে কোনো কাল হয়, সেই সময় কিন্তু আরও বেশি জল জমে, মানে বর্ষাকালে। তাছাড়াও কিন্তু অনেক বেশি মানে ভালো লাগবে তোমাদেরকে দেখলে। দেখো এরকম একটা জায়গায় পৌঁছালাম, আর সেই জায়গাটার সামনে দিয়ে হচ্ছে এত সুন্দর একটা পুকুর রয়েছে। দেখো অসাধারণ লাগছে না সিনিক বিউটিটা। ফরেস্টের ভিতরে আমরা ঘুরতে ঘুরতে এমন একটা লোকেশন পেলাম, মানে তোমাদেরকে আগেই বলেছি যে এখানে একটা খুব সুন্দর পুকুর আছে, আর সেই পুকুরটা একবার তোমরা স্বচক্ষে দেখো, মানে এখানকার সিনিক বিউটিটা একবার দেখো। বর্ষাকালে আই থিঙ্ক এর থেকেও আরও বেশি ভালো হয়, কিন্তু বর্ষাকালে একটু ডেঞ্জারাস হয়, বিকজ যেহেতু বর্ষার সময় সব সাপ ঠাপ মানে নানা ধরনের, এখানে একটা জিনিস কিন্তু খুবই ভয়ানক, সেটা হচ্ছে সাপের ভয়। সাপ ঠাপ কিন্তু একদম মানে কাছাকাছি তোমরা দেখতে পারবে যদি আসো, মানে সবসময় হয়তো দেখা যায় না, বাট বর্ষাকালে এলে এই জিনিসগুলো দেখা যায়। আর একটা জিনিস, শীতকালে যেহেতু এখন শুকনোর সময়, সেহেতু কিন্তু সব গাছের পাতাগুলো হচ্ছে ঝরে পড়ছে, আর একটু পরেই মানে শীত চলে গেলে কিন্তু নতুন যে গাছের পাতা, সেই গাছের পাতাগুলো তৈরি হবে, আর পুরো গাছ মানে পুরো এলাকাটা কিন্তু হচ্ছে পাতায় ভরে যাবে, আর পুরো এই জায়গাটা কিন্তু অন্ধকারচ্ছন্ন আর একটা মানে অন্য রকম পরিবেশে সৃষ্টি হবে। সবচেয়ে সুন্দর জায়গা কোনটা মনে হলো? পুকুরটা একদম পুকুরটা না? হ্যাঁ, পুকুরটা হচ্ছে সবচেয়ে খুব সুন্দর আর খুব খুব ভালো টাইপের জায়গা সবচেয়ে মনে হলো। মানে আমি আস্তে আস্তে দেখলাম একটা কাপেলও দাঁড়িয়ে রয়েছে মানে সামনেটায়, মানে কিছুটা আগে। তো আমরা ঘুরে আবার এদিকে চলে এলাম যাতে ডিস্টার্ব না হয় ওদের, বাট ওখানে রেখে গাড়িটা তারপরে চলে এলাম। এর ভিতরে একটা জিনিস, যারা গাড়ি নিয়ে আসবে মানে বাইক নিয়ে আসবে, কিন্তু জঙ্গলের ভিতরেই চলে আসতে পারো, জঙ্গলের ভিতরে এসে তারপরে করতে পারো। তারপরে মানে আমরা যখন এলাম তার কিছুক্ষণ পরে মানে আমরা অ্যাকচুয়ালি একদম সামনে গাড়িটা রেখে তারপরে জঙ্গলের ভিতরে এসেছিলাম। আবার যখন আমি বললাম যে এতটা দূর চলে এসেছি, আমাদের গাড়িটা নিয়ে আসি গিয়ে, তো গাড়িটা নিয়ে আসতে গেলাম, তখন দেখলাম কিন্তু অনেক মানুষ এখানে এসছে, আর কিছু অনেক প্রি ওয়েডিং শ্যুট করছে এখানটায়। আর হচ্ছে
কি বলবো তোমাদেরকে, পিকনিকের জন্যও কিন্তু এখানে এসছে। তো বেশ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ আর সুন্দর জায়গা। তো এটা কিন্তু একটা বেস্ট অফবিট ডেস্টিনেশন তোমাদের জন্য মানে হতে পারে। মানে আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির পাশেই বলতে পারো, মানে 30 কিলোমিটার দূর, মানে প্রায় বাড়ির পাশেই। তো বাড়ির পাশে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে, আমি আগেও অনেকের কাছে শুনেছি বাট সেভাবে গুরুত্ব দিইনি। বাট এখানে আসার পরে মনে হলো যে না, এই জায়গাটায় আমার আরও অনেক আগে আসার দরকার ছিল। যাই হোক, যখনই আসার সময় হবে তখনই ঠিক আসবে। তো যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টসে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর তোমাদেরকেও লোকেশান আমি দিয়েছি যে কোথাতে আসতে হবে। তো তা সত্ত্বেও যদি তোমাদের কোনো মনে ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই নিচে কমেন্টস করতে পারো যে কিভাবে, তো আমি গাইড অবশ্যই করে দেবো। তো যারা হচ্ছে গ্রামকে ভালোবাসো, মানে কি বলবো তোমাদেরকে, যে যদি জঙ্গল গ্রাম এগুলোকে ভালোবাসো, মানে শহরের কোলাহল থেকে একটু নিলিবিলি জায়গাকে ভালোবাসো, তাহলে কিন্তু এটা এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা মানে আমার কাছে মনে হয়েছে। যেহেতু পুরো চারিদিকে নিস্তব্ধ, শুধুমাত্র পাখির ডাক কলরব, তো সেরকম একটা জায়গায় কিন্তু আসলে কিছুটা সময় কাটালে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ডেস্টিনেশনে, নেক্সট কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সেফ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা, গুড বাই। না ওখান থেকে লাভ দিস না, পড়ে যাবি। দেখো কোথায় উঠেছে, দেখো একবার, লেজ ছাড়া হনুমান। ভাই ভেঙে পড়বি কিন্তু।